পবিত্র দিলের মানুষ এবং সবাই ওলি আল্লাহদের দরজাতে আছে। শুধু আমি দূর থেকে এসেছি একজন গুনাহগার, যার গুনার অসংখ্য গুনাহ আপনাদের সাথে একত্রিত হয়ে যদি সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে, সেটাই হবে সার্থকতা। যারা আশেপাশের বাড়িতে আছেন, রাত তেমন কিছুই হয়নি, এখনো শহরের লোক এখনো ঘুমাবার সময় না, রাত্রে ভাতই খাওয়া হয়নি অনেকে। যদি কেউ মনে করেন তার রহমতের প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নেক দৃষ্টির প্রয়োজন আছে, তাহলে এই মাহফিলের প্যান্ডেলে এসে যান। এই আল্লাহর খাস রহমত এই প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ থাকবে, অন্যথায় কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেন যে আমি আল্লাহ যাকে ইচ্ছা রহমত দান করি, তাতে বাধা দেওয়ার কারো অধিকার নাই। আবার ঠিক তেমনি আমি আল্লাহ যদি কাউকে রহমত দান করতে না চাই, সেখানে আপত্তি জানাবার ক্ষমতা এই সৃষ্টি জগতে কাউকে দেয়নি। তো এটাতে এই কথাটাই প্রমাণ হয়, যখন আপনি পুকুরে নামবেন তখনই ভিজবেন। যদি পুকুরের পাড়ে বসে থাকেন তাহলে আপনার পাও ভিজবে না, হাতও ভিজবে না, অজুও করা হবে না, গোসলও করা হবে না, কিছুই করবে না। তার মানে রহমত দ্বারা আপনি পরিপুত পবিত্র হবেন না। সেজন্যই মাহফিল যতক্ষণই চলে আপনারা প্যান্ডেলে হাজির হলে কিছুটা হলেও পাবেন ইনশাল্লাহ, এই গ্যারান্টি আমি এই গুনাহগার দিতে পারি। আমি সালাম দিয়েছি আকা মৌলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলকে সালাম দিয়েছি, আল্লাহর নবীকে সালাম দিয়েছি, আল্লাহর হাবিবকে সালাম দিয়েছি। হাবিব অর্থ হলো বন্ধু, আল্লাহর বন্ধুকে সালাম দিয়েছি। যেই বন্ধুকে সৃষ্টি না করলে, যেই বন্ধুর নূরকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে কাউকে এই সমস্ত সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতেন না। ফেরেশতা, দোজখ, বেহেশত, কোন মখলুকাতের কিছুই সৃষ্টি করতেন না। সেই আল্লাহর সেই খাস প্রিয় বন্ধুকে আমরা সালাম দিয়েছি। এবং এই মাহফিল আজকে রাতে শেষ হওয়া অবধি আমরা সকলেই অনবরত আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েই যাব, এটাই আমাদের ইচ্ছা। আমার সালামের ভিতরে আরেকটা বিশেষ সালাম ছিল, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দাল হাসান ওয়াল হুসাইন।
হে হাসান রাদিয়াল্লাহু এবং হোসেন রাদিয়াল্লাহু নানাজি, আপনাকে সালাম। সাধারণত জিবরাইল আসলামও ওনাকে এই নামে কখনো সম্বোধন করতে সাহস পান নাই। অন্যান্য ফেরেশতাদের কথা নাই বললাম, জিবরাইল আলাইহিস সালাম যদি সমস্ত ফেরেশতাদের সর্ব উপরে স্থান থাকে, যিনি সরাসরি আল্লাহর তরফ থেকে আল্লাহর বাণী নিয়ে দুনিয়াতে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন, যেটাকে আমরা ওহী বলি, তিনিও চেষ্টা করেও এই নামে সালাম দিতে পারেন নাই। এখন যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আপনি কি বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ, না। যে যার পজিশনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পজিশনের কোনো অভাব নাই। যেমন এই দুনিয়াতে নবী এসেছেন, কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, তার পথে মাত্র 41 জন ছিলেন রাসূল। সকল নবীরা রাসূল ছিলেন না, কিন্তু সকল রাসূলরা আগে নবী হয়েছেন, তারপরে রাসূল হয়েছেন। এই যে একটা বিশেষ মহব্বতের স্থান তারা পেয়েছেন, যার সরাসরি আল্লাহর বাণী এই পৃথিবীতে আমাদের মতো মানুষের কাছে পৌঁছে দেবে, সেই জন্য তারা রাসূল খেতাব পেয়েছে। এখন আল্লাহর সেই রাসূলদের ভিতরে একজন বিশিষ্ট রাসূল মূসা আলাইহিস সালাম। আপনারা সবাই জানেন মূসা নবীর কথা। তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন যে আল্লাহ, আমি তোমার সাথে কথা বলি, যার জন্য ওনার নাম ছিল মূসা কালিমুল্লাহ। তিনি বলেন, আল্লাহ, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার সাথে কথা বলি, মন ভরে না, আমি তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ কি বলেন যে তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। তারপরেও মূসা আলাইহিস সালাম জিদ করাতে ওই তুর পাহাড়ের কিচ্ছা কাহিনী আপনারা সবাই শুনেছেন, যারা একটু বয়স্ক আছেন তারা তো অবশ্যই শুনেছেন। যদিও এখানে নাবালক শিশুরা বেশি আছে, অসুবিধা নাই। তো আল্লাহর একজন রাসূল আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে না পারে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, এবং যেই পাহাড়ের পাদদেশে ওনাকে সাক্ষাৎ করার কথা বলা হয়েছিল, সেই পাহাড় আগুনে জ্বলে ছাই হয়ে গেল, তাই না? এখন আমরা যারা আছি, আমাদের ভিতরে আল্লাহর অনেক ওলিরা এসেছেন, যেই অলিদের সংজ্ঞা, আর আমি তো বাবারা ওয়াজিয়ান না, কাজে এত কথা আমার কওয়া ঠিকও না, আমি কইতেও চাই না, কইতে পারিও না। যারা আল্লাহর বন্ধু তাদেরকে ওলি বলা হয়। তারা কি করে বন্ধু হলেন? তারা ওই যে রাসূলকে দুনিয়াতে পাঠাচ্ছেন, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত, খাস গোলাম হতে পেরেছিল বলে তারা ওলি হয়েছেন। এবং সেই সুবাদে
শুধু একমাত্র সেই ডিগ্রির কারণে যে তারা আল্লাহর ওলি হয়েছেন, সেই একমাত্র সেই ডিগ্রির কারণে তারা এই দুনিয়াতে তাকে মানুষ হিসাবে, তারা রসুল না হয়েও আল্লাহর দিদার বহু সংখ্যকবার তারা পেয়েছেন, সরাসরি দিদার পেয়েছেন। এইটাই হলো হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার একটা বেনিফিট। যারা ওনার উম্মত ছিলেন না, তাদের ভাগ্যেও ওই আল্লাহর তাজাল্লি শোনার দেখার সামর্থ্য হয়নি। নবী মুসা আলাইহিস সালামও হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নবী ছিলেন, তিনিও রাহমাতুল্লিল আলামিনের উম্মত হতে পারেন নাই, যার জন্য তিনি সহ্য করতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিনের ওই তাজাল্লি, নূরের তাজাল্লি। আমাদের হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে যিনি মা ফাতেমা সাথে যার বিবাহ হয়েছিল, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা আলী রাদিয়াল্লাহু নাম তো আপনারা সবাই শুনেছেন। তো আলী রাদিয়াল্লাহু বলেন যে আমি সেজদাতে যখন যাই, সুবহান রাব্বিয়াল আলা বলি, তারপরে যখন আবার বসি, দ্বিতীয়বার সেজদাতে যাই না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে আমার সরাসরি দিদার না লাভ হয়। মানে তিনি একজন আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের লোক ছিলেন বলে তিনি বলেন, এক সেজদা থেকে উঠে বসি, দ্বিতীয় সেজদাতে আমি যাই না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির সেই নূর আমার সামনে দিয়ে না যায়। সুবহানাল্লাহ। এইটাই হলো পার্থক্য রাসূল হওয়া আর আখিরি নবী হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া। আপনারা সেই দিক দিয়ে অনেক সৌভাগ্যবান। বাবারা, এখন সৌভাগ্যবান হইয়া যদি আমি ঘরে খেতার তলে হয়ে থাকি, বয়ে বয়ে টেলিভিশন দেখতে চাই, বা ওই মোবাইল ফোনে সেটিং করতে থাকি, তাহলে ওই সেটিং আমার কোথায় লয়ে যাবো গা, কোন হুটিংয়ের দিকে লয়ে যাবো গা, সেটা কিন্তু আপনারা জানেন না। খবরদার, আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু যিনি এইখানে দেখতেছেন আমরা কারা কারা বসে আছি, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা একত্রিত হয়ে তার বন্ধুর গুণগান গাওয়ার জন্য সংঘবদ্ধ হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই মাহফিল বলুন আর ওই সভা বলুন আর যেইখানেই হোক, সেখানে যেন পরিপূর্ণ করে দেয়, কোনো বসার জায়গা যেন না থাকে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পাঠিয়ে দেন। কে বিশ্বাস করলেন, কে বিশ্বাস করলেন না? আপনি বিশ্বাস নিয়ে আপনি হয়ে থাকেন, সেটিং করেন। আমার বিশ্বাস এটাই যে এই মাহফিল কখনোই খালি যাবে না। আপনারা যদি এর আগে এসে এখানে জায়গা দখল করতে পারেন, তাহলে ওই একজন ফেরেশতার জায়গা এখানে কম হয়ে গেল, সেই ফেরেশতা দুঃখ করতে করতে আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমি জায়গা পাইলাম না, আমি জায়গা পাইলাম না। কেন জায়গা পাইলে না? তখন বলবে আপনার বন্ধু
আপনার রসুলের প্রেমিকরা সমস্ত জায়গা দখল করে ফেলেছে। আল্লাহ, আমি বড় আশা করে আপনি ইজাজত দিয়েছিলেন, আমি বড় আশা করে গেছিলাম ওই মাহফিলে আপনার বন্ধুর গুণগানের দুটা কথা আমিও শুনবো। তো সেটা ফেরেশতারা যখন জায়গা অভাবে বসতে পারলেন না, তখন তারা চতুর্দিকে ঘুরতে থাকেন, ওই মাহফিলের এলাকার চতুর্দিকে ঘুরতে থাকেন আর আল্লাহর জয়গান করতে থাকেন। শুধু আল্লাহর জয়গান নয়, সেখানে তারাও আমাদের নবী যাকে আপনি সালাম দেই প্রতিনিয়ত, তারা শুধু ওই সময় এসে আল্লাহর অনুমতি ছাড়াই তারা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে থাকে। বাকি সময় ফেরেশতাকে যেই ডিউটি দেওয়া হয়, তুমি ওই টেমাটার খাড়ায়া পাহারা দাও, আরেকজনে পাঠায় দেয়, তুমি ওইখানে খাড়াইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকো। যেই ফেরেশতাকে যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন, সে ঠিক সেই কাজ করতে থাকে, কিয়ামত পর্যন্ত করতে থাকে। শুধু এই সময়টুকু, এই যে মাহফিলে এসে তারা জায়গা পেল না, তখন তারা মাহফিলের চতুর্দিকে ঘুরতে থাকে আর ওই নবীর উপরে, ওই রাসূলের উপরে তারা বেশি বেশি করে দুরূদ পড়তে থাকে, যাতে আমার আর আপনার থেকে বেশি আগে যায়, ফার্স্ট হয়ে যেতে পারে। এখন আমরা মানুষ হয়ে কেন ফার্স্ট হতে চাই না বাবারা? আমরা মানুষ, তাহলে মার লগে হুশ জন দিছে, তখন আমরা মানুষ হইছে। তাই ও বাবারা, আপনাকেও মুসলমান বানিয়েছে কে? আমরা কেমনে মুসলমান হয়েছি? এই এলাকায় আমাদের 500-7 পুরুষ 8 পুরুষ আগে যদি আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাহলে দেখবেন সবাই নম 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 বৎসামে কি কি জানি কইতো, মন্ত্র পড়ত। তার মানে তারা হিন্দু আসিল। তো আপনার ওই পর্দাটাকে কে কলেমার দাওয়াত দিছে, কে কলমা শিখাইছে, কে আল্লাহরে চিনাইছে? একবার একটু চিন্তা করে দেখেন, সেখানে কোনো রাসূল দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনাদেরকে শিখার নাই। তিনি তার প্রিয় উম্মত, যাদেরকে তিনি ওলি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, তোমরা যাও ওই এলাকার মানুষকে সুসংবাদ দান করো, যে শিখাও যে আমি আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার প্রেরিত রাসূল। এই কলেমা পড়ো, যার জন্য আল্লাহর ওলিরা সমস্ত পৃথিবীতে বিভিন্ন জায়গায় এসেছেন এবং আমাদেরকে কলেমার দাওয়াত দিয়েছেন, আমরা শিখেছি। এখন এই আপনাদের এলাকায় অনেক লোকজন আছে মুসলমান হইয়া আবার মুসলমান না। মুসলমান খাতাপত্রের নাম আছে মোহাম্মদ আব্দুল করিম, মাশাআল্লাহ কত সুন্দর নাম। করিমের কি আব্দুল অর্থ কি? দাস, রাইট? মানে সে করিমকে আল্লাহর নাম হলো করিম, আল্লাহর দাস সে। এই নাম আমাদের মাশাআল্লাহ সবার কাছে আছে, সবার নামের আগেই মোহাম্মদ আছে, আর না দিলে আহমদ আছে, তারপরে এখন কুদ্রতি উদ্রতি অনেক কিছু বাড়িয়ে গেছে গা, রাইট? ও বাবারা, আপনি আল্লাহকে কতটুকু বিশ্বাস করলেন, তাতে তো আল্লাহর কিছুই আসে যায় না। যতক্ষণ পর্যন্ত আপনার কালবে, আপনার হৃদয়ে
তার বন্ধু আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহাব্বত সৃষ্টি না হলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে গরু ছাগলের চেয়েও অদম হিসাবে এই দুনিয়াতে রাখেন এবং একদিন লয়ে যাবেন গিয়া। কবরে যখন নিয়ে যাবেন তখন বুঝাইবেন তোমারে ফাটাইছিলাম, তোমার জ্ঞান দিয়েছিলাম, তোমার আক্কেল দিয়েছিলাম, তোমার সময় দিয়েছিলাম, তুমি আমার বন্ধু আমার রাসূলকে তুমি চেনো নাই, চিনতে চাও নাই। এখন আমাদের বাবারা কথা আমি লম্বা করবো না আজকে, আপনাদের আশেপাশে কথায় কথায় হুজুরা ওয়াজ করে বসে, আপনারা আমার কানে ফুসফুস করে কুপরামর্শ দেয়। কি পরামর্শ দেয়? যে আল্লাহরে নিয়ে থাকলেই হবে, নবীর দরকার নাই। নাউজুবিল্লাহ। আরে আমি তো বলি নবীর দরকার কি আছে? যদি তুমি আল্লাহর ওলিদের কাছে না যেতে পারো তাহলে তো তুমি মুসলমান না। কারণ আল্লাহ রাব্বুল আবার আরেক জায়গায় কোরআন শরীফে কি বলছেন? যে আমি যাদেরকে হেদায়েত দিতে না চাই তাদেরকে মুর্শিদ দেই না। বাবা ওই মুর্শিদকে ওরা কাশিদা পড়ে, আমিও লগে লগে কাশিদা পড়ি, কারণ আমারও তো মুর্শিদ লাগে, রাইট? আমিও তো আপনাদের মতো মানুষ, তোকে আমারও মুর্শিদ লাগে, তাই না? এখন যদি সবারই মুর্শিদ লাগে তাহলে সেই মুর্শিদের সন্ধান কে আমাদেরকে দেবে? মুর্শিদের সন্ধান যখন আপনার কান আপনি বন্ধ করে রাখবেন, আপনার হৃদয় আপনি বন্ধ করে রাখবেন, যখন ওই শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না যে এইটা বেদাত, এইটা হারাম, নবীর কাছে যাওয়ানোর কোনো দরকার নাই, ও ফিসাব তো অনেক নিচের জিনিস। পীর ফকির দরবেশ যেইটাই কন, আপনারা ওলি আল্লাহ কন, তাদের তো লিস্টেই নাম আসা উচিত না যেখানে নবীর কাছেই যেতে আপনাকে বাধা দিয়ে দিল, রাইট? তো আপনি তাদেরকেও আমি বলি, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে তারাও মুসলমান হয়েছে, রাইট? তারাও চায়, তারাও জানে একটা দোজক আছে, একটা ব্যস্ত আছে, নামাজ পড়তে গেছে, আল্লাহ রোজা রাখতে গেছে। আমি যদি এইসব কিছু না করি তাইলে আমি দোজকি হয়ে যাব, এটা হেরাও জানে, রাইট? তো সমানে নামাজ পড়তে থাকে, সমানে নামাজ পড়তে থাকে, নামাজ ছাড়া আর কোনো কথা নাই, মানে ওজিফা ছাড়া আর কোনো কথা নাই। আল্লাহ করতেছে কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ করতেছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন করতে কি বলতেছেন? যে আরবে একদল লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান এনেছি, মানে আমরা বিশ্বাসী হয়েছি। আল্লাহ কয়ে দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন তোমরা ঈমান আনো নাই, তোমরা মুসলমান সেজেছো, তোমরা দাড়ি রেখেছো, তোমরা টুপি পরেছো, তোমরা লম্বা কুর্তা পরেছো, তোমরা হুজুদি মুসাওয়াক করতে থাকো, তোমরা একেবারে গিট্টুর উপরে দেওয়া হাঁটুর একটু নিচে দেওয়া না পাজামা পরো, ময়লা লেগে যাব, কত কত, রাই? তারপরে কোথায় কোথায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এছাড়া আর কোনো কথা নাই, আল্লাহ ছাড়া আর কোনো কিছু নাই। তোমরা মুসলমান সেজেছ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন যে তোমরা মুসলমান হওনি, তোমরা মুসলমান সেজেছ। আছে না হুজুররা কোরআন শরীফে? এখন জোকার সাজে না, জোকার ক্লাউন কয়, ওখানে ইংলিশে ক্লাউন। তো হ্যাঁ, বিভিন্ন কাপড় চোপড় পরে বাচ্চাগুলোকে খেলাধুলা করে, এত বড় একটা নাক লাগায়, আবার একটা রং টং লাগায় বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য বাচ্চাকে বার্থডেতে আসে। জোকার আবার একজন পাগল সাথে কত কিছু সাথে। তো তোমরা বাবারা যদি ওই জোকারই থাইকা সাজিয়া থাকতে চাও তাহলে অসুবিধা কি? তোমার কপালে তুমি যাইবা,
আর যে মুমিন হয়েছে, যে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, তার কবরে সে যাবে। চলে লাভ হলো, পার্থক্য কি? আরে না বাবা, যে মুমিন হয়েছে, যে নবীকে ভালোবেসেছে, তার কবরে শুধু সেই যাবে না, তার কবরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাস নেগা দৃষ্টি আগেই ওই কবরে পাঠায় রাখবো। ওই ফেরেশতারা তোমার জিজ্ঞাসা না যে তোমার ধর্ম কি, কারণ যেই পাঠায় আল্লাহর নবীর সাথে মহব্বত করতে পারছে, যেই বান্দা আল্লাহর নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসতে পারছে, তাকে ওই ফেরেশতার এত বড় সাহস হয়ে গেছে প্রশ্ন করবে যে তোমার নবীকে। কারণ নবী ওই চেহারা মোবারক দেখাইতে হবে না, কারণ সরাসরি মদিনার থেকে যে সুবাস আসার কথা, তার কবর যখন ওই সুবাসে ভরে যাবে, ওই নূরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরে যখন আপনার আমার কবর ভরে যাবে, তখন ফেরেশতা এমনি বলবে ইনার সাথে, এই মুদ্রার সাথে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধুর সাথে মনে মনে যোগ আছে, আমরা হেনে প্রশ্ন করে লাভ নেই, চলো যাই গিয়া। এইটাই করে হুজুররা। ফেরেশতাদের কাম হলো যা আল্লাহ বলবেন তা করবেন। এই যে একটু আগে বললেন যে ফেরেশতারা দুরূদ শরীফ পড়বে, আর এটা আরেকটা কথা যে ওইখানে আল্লাহ কইছে তুই প্রশ্ন করবি, এই জন্য তোর পাঠাইছি, তোর ধর্ম কি, তুই কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না কি, তোর শ্যাং কাটাইছিল না কাটাই নাই, রাইট? তো এখন আমারে ছোটবেলা মুসলমানি করার দেশে থেকে আমি মুসলমান হয়ে গেছি, তার মানে এখন আমার গরুর গোস্ত খাওয়ানোর একেবারে সার্টিফিকেট আমি পাইয়া গেছি গা, আমি এখন মুসলমান। কিন্তু এই মুসলমান তো মুসলমান না, কারণ আমি যদি ইমানদার না হইতে পারি, আল্লাহ কইতেছে তোমরা মুসলমান সেজেছো, তোমরা মুসলমান হও নাই। যতক্ষণ পর্যন্ত আমি আমার এই জানটার চাইতে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবো, বেশি ইজ্জত দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার হলাম না। ইমানদার হলাম না মানে আমি মুসলমানই হলাম না। আর যে ইমানদার হয়েছে তাকে প্রেমিক কয়, প্রেমিক। আপনি যদি আল্লাহর সাথে প্রেম করতে চান, আল্লাহ তোমাকে ভালোবাসে, ও আল্লাহ তোমাকে ভালোবাসে, ও আল্লাহ তুমি একমাত্র মালিক, তুমি আমার রিজিক দাও, তুমি আমাকে নিঃশ্বাস দিতে দাও, তুমি এইটা করো, তুমি এইটা করো, তোমার বদলে, তোমার রহমতের বদলেতে আমি এই দুনিয়াতে চলে ফেরা খাইতেছি। আল্লাহর কত কথা কই, আল্লাহ কয় ইচ্ছা এটা তো আমি জানি, তো তুমি আগে আমার রসুলের কাছে, আমার হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে গিয়ে আগে এই কথাগুলি কও যে ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলায় আল্লাহ আমাকে এগুলি দিতে আসে। কথাটা একটু ব্যতিক্রম করে দেবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দিতেছেন। তখন আল্লাহ আরো বেশি খুশি হন। আল্লাহ বলেন যে হে বন্ধু, আপনি যাদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এখন নবীজি আমাদের দয়াল নবী, তিনি সবাইকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ আবার না করেছে খবরদার, এ আমার রসুল, এ আমার নবী, যাদেরকে আমি নির্ধারিত করেছি যে তাদেরকে দিয়ে আমি দোজখ পরিপূর্ণ করব, তাদের জন্য আপনি সাফায়াত করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা তার জন্য সাফায়াত করতে চাইছিল, করতে দেয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করছেন ওইটারে দোজখে পাঠাইব।
আপনারা ওয়াজ শুনেন না যে ৭২ দল হইব, ৭৩ দল হইব, ৭২টাই দুটোকে যাইব, একটা ব্যস্ত হইব। ও বাবারা, আপনারা যখন এই নবীর প্রতি ভালোবাসা না দেখেন, আমার মনে মনে খুশি লাগে যে এই যে একটাই ৭২ দলে গেছে গিয়া, মানে ৭২ দলটা পরিপূর্ণ হওয়ার একটা লিমিট আছে না, এই লিমিটের ভিতরে যদি একটু খালি জায়গা থাকে, কে আবার আমারই ঠেলা দেয় হেনে ঢুকাই দেবো কে জানে। কাজে আমি বাচ্চা গেছি গা, আমি বাচ্চা গেছি গিয়া, কিন্তু এই খবিশটাকে, এই জীবজন্তু খবিশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ৭২ দলে যাওয়ার জন্য ঠিক করে রাখছে। নাম আব্দুল করিম আর আব্দুল মুনাফিক, যেতেই কর তার নাম ওইখানে লিখে রাখছে। বাবারা, যদি আপনি ব্যস্ত যেতে চান, আপনি ওই একটাই পথ আছে। আপনি যদি রসুলকে ভালো না বাসেন, আল্লাহর বন্ধুকে ভালো না বাসেন, কখনই সম্ভব না যে আল্লাহ আপনাকে ওই তালিকার থেকে বাদ দিয়ে আপনাকে ব্যস্ত বাড়াবে। আল্লাহ তো চান তার সব সৃষ্টির সমস্ত বান্দাদেরা তার খাস বান্দা হোক এবং তাদেরকে বেহেশতে দাখিল করুক, কারণ তার নাম রহমান, তিনি রহিম, তিনি দয়ালু এবং তিনি দাতা, মানে সে রহমত দান করেন। এখন বাবারা, রহমত দান করতে হলে তো একটা মাধ্যম লাগে, রাইট? নাকি আসমানের থেকে আপনার উত্তর দিয়ে আর রহমত করা গেল, কোনটা? রাইট? বাতাসে উড়ে উড়ে এলো না, দিলে দিলে রহমত আসে। এই যে আরেকটা জগতের নাম মহাব্বতের জগৎ, সেখানে শুধু দিলে দিলে আদান প্রদান হয়, সিনায় সিনায় আদান প্রদান হয়। আমরা যখন বায়াত গ্রহণ করি, তখন আমরা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারক ধরে আমরা শপথ নেই, এটার নামে বায়াত। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? হে রাসূল, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে, যারা আপনার হাতে বায়াত হলো তারা আমি আল্লাহর হাতে বয়াত হলো, যে যারা আপনাকে খুশি করলো তারা আমি আল্লাহকে খুশি করলো, যারা আপনাকে নারাজ করলো, আপনাকে কষ্ট দিল, তারা আমি আল্লাহকে কষ্ট দিল। তো এই কথাটা আপনারা কেন মনে করেন না? কেবল কোন যে এইটা করে না যায়, এইটা করে না যায়, এইটা বেদাত, এটা বেদাত, এটা। বাবারা, আমরা সবাই চাই ওই একদলে বেহেশতে যাইতে, আমরা সবাই চাই। তাই চান না আপনারা? আপনারাও তো চান। যদি চান তাহলে কি করবেন? এই শেষ জমানায় যখন আমরা আসছি, আমাদের পরীক্ষা বেশি দিতে হবে। আজকে সকালে ঘুমের থেকে উঠেই বিশ্বনাথকে নামানোর আগেই করবেন যে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার কত শান্তির মতো সারা রাইতে একটা ঘুম দিছ, ঘুমাইতে দিছ, শুকরিয়া আদায় করলেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আল্লাহ, আমাকে ওই শয়তান থেকে, ওই বিতাড়িত শয়তান থেকে ঝাঁকিয়ে তুমি ধাক্কা দিয়ে ব্যস্ত থেকে বাইর করে দিয়েছিলা, সেই শয়তানের হাত থেকে আমাকে তোমার কাছে আশ্রয় দান করো। এখন শুধু এটাই করবে না, যখন মসজিদে যাইবেন, যখন যেখানে যাবেন, কোনো সবার সময় দিতে যাইবেন, ওয়াজ মাহফিলে যাবেন, করবেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আল্লাহ আমাকে এই শয়তানটাকে আঙ্গুল দেখাইবেন। ওই যেটা আপনারা কয় যে নবীর কাছে যায় না, করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে এই শয়তানটার থেকে তোমার কাছে আশ্রয় দাও। দেখবেন দ্বিতীয়বার সে ওই শয়তানরা আপনার আশেপাশে তো আসবে না।
শয়তান ইমানদারকে খুব ভয় পায়। আর ইমানদার কারা? যারা ভালোবাসার মানুষ তারা হলো ইমানদার। যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা এই ভালোবাসার গণ্ডির ভিতরে আছেন তারা হলো ইমানদার। ওই ইবলিস শয়তান তাদেরকে দেখলে খুবই ভয় পায়। আপনাদের আশেপাশ চতুর্দিক সকল সময় এই ইসমে আজম পড়ে নিজেকে বন্ধ করে রাখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আর বড় কিছু করেন না। তারপরে যখনই কোনো নিয়ামত খান, সকালে নাস্তা খাইলেন, নিয়ামত খাইলেন, তাই না? কামাই হয়তো আপনি করছেন, কিন্তু রোজগারের ক্ষমতাটা আল্লাহ দিছে। আপনারা যদি একটু অবশ করে ডুলা করে ঘরে বয়ে রাখতে আপনি কামাই করতে পারতেন, তখন আপনি আরেকজনের মুখাপেক্ষি হইতেন যে আমার বাগে আমার না যদি না দেয় তাহলে আমি খাইতে পারি না, আমার ফুটে যদি আমার না দেয় আমি খাইতে পারি না। আপনাকে তখন আরেকজনের মুখাপেক্ষি করতে হয়। কিন্তু যখন আপনি আল্লাহর শুকরিয়া করলেন, আল্লাহ আপনাকে ওই সক্ষম করে দিল যে আপনি সৎ উপার্জন করতে পারলেন। আপনি নাস্তা খেলেন সকালবেলা, এর বাড়ি ডিম টিম বড় লোকরা খাইতে পারে, আপনার বাগে না পারলেও আপনি ওই হুকনা রুটি আলু ভাজি দিয়ে খেলেন, কিন্তু খাইয়া আপনি বললেন শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে তোমার নিয়ামত খাওয়াইছ। আল্লাহ বলে ওই যে 6 তলায় হয়ে রয়েছে সেই পেটারে আমি মামলেট খাওয়াইছি, অমলেট খাওয়াইছি, পুডিং খাওয়াইছি সকালবেলা, সেইটাই তো করলো না যে শুকুর আলহামদুলিল্লাহ। আর আমি এইটারে শুকনা রুটি দিছি, একটু চিনির লাগে ভিজা পানি দিয়ে ভিজা খাইছে, এইটা খাওয়ার পরে হে করতেছে শুকুর আলহামদুলিল্লাহ। এইটাই আমাদের ভালোবাসে, ওইটাই আমাদের ভালোবাসে না। তখন আল্লাহকে বলছে, হে বান্দা আসো, আমি তোমার সাথে মহব্বত করতেছি, তোমার সাথে প্রেম করতেছি, এখন থেকে তোমার সব কিছুতে আমি বেশি বেশি করে দিয়ে দেবো, তোমার প্রতি আমি রহমত বেশি বেশি করে দিব। তুমি বছরে 65 দিন আমি রোগী থাকি, আরে 362 দিনের 65 দিনে যদি রোগী আপনি অসুস্থ থাকেন, আল্লাহ চাইলে আপনাকে 365 দিনের 365 দিনে আপনাকে সুস্থ রাখতে পারে। আপনি শুধু ওই শুকরিয়া করেন। যে শুকরিয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত 10 গুণ বাড়াইয়া দেন। যে নিয়ামত না করে তার জন্য অপেক্ষা করে। যেহেতু আমাদের নবী হলো রাহমাতুল্লিল আলামিন, তিনি কইতাছে, ইয়া আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বোঝে না কিছু, আমার উম্মত বড় নাদান, আপনি একটু সময় অপেক্ষা করেন। যদি আমার উম্মত মহব্বতে পয়দা করতে পারি তার ভিতরে, সে যদি আপনার প্রতি শুকরিয়া আদায় করে, আল্লাহ কয় ঠিক আছে আমি অপেক্ষা করব। আল্লাহ অপেক্ষা করেন আপনার আমার জন্য, শুকরিয়া শোনার জন্য আল্লাহ অপেক্ষা করেন। সেই অপেক্ষাটা বেশি লম্বা করেন না। আল্লাহ ধৈর্যশীলদের সবচেয়ে উচ্চ ধৈর্যশীল আল্লাহ, কিন্তু তারপরেও ধৈর্যশীল কথাটা হলো ধৈর্যশীল। তো ধৈর্যের কি বাদ ভাঙতে পারে না? ধৈর্যেরও বাদ ভাঙতে পারে। যতই রহমানুর রহিম হন, তিনি আবার তার নাম কাহারও দিছেন না? তো যিনি রহমানুর রহিম তিনি আবার তার নাম কাহার দিচ্ছেন কেন? কারণ তারও ধৈর্য আছে। তিনি দেখেন যে আমার এই বান্দা আমার রসুলের প্রতি কতটুকু মহব্বত করতেছি, সময় দিতে আছি, তারপরেও করে না। এক সময় কয় যে এইবার তোর নাম আমি দুচকিতের খাতা লিখে দিলাম, ওই 72-এর টাকায় তুই রয়ে গেলি, তুই আর বাড়ি দিতে পারতি না। এখন দুনিয়াতে আমরা সেটা বুঝতে পারি না বলে আমরা মাশাআল্লাহ একেবারে
আল্লাহ শুকরিয়া না করে এমনি চলাফেরা করতে আসে। তাই বাবারা আল্লাহ শুকরিয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত আমাদেরকে দিয়েছেন। আরে বাবা, আমরা যে প্রত্যেক সেকেন্ডে একটা মানুষ, একটা আমার বয়সী মানুষ বা একটা প্রাপ্তবয়স্ক মানুষ কতবার নিঃশ্বাস নেয় জানেন? 24 ঘন্টায় 4,42,000 বার নিঃশ্বাস আপনি আমি নেই। তো এই 4,42,000 বার নিঃশ্বাস নেওয়ার সময় আমি বিনা পয়সায় কতগুলি অক্সিজেন নিছি। আপনারা যদি হাসপাতালে ভর্তি করায়, আপনাকে আত্মীয় স্বজন কেউ যদি হসপিটাল ভর্তি করায়, আপনাদের গোষ্ঠী জাতির কেউ যদি হসপিটালে ভর্তি করায়, হসপিটালে ঢুকলে দেখবেন কত বড় বড় লোহার সিলিন্ডার খাড়া করে রাখছে। ওই সিলিন্ডারে একটা 16টা, কেউ বলে 16টা, কেউ বলে 6টা সিলিন্ডার প্রতিদিন আমরা তার থেকে অক্সিজেন গ্রহণ করি বিনা পয়সায়। কিন্তু যদি হাসপাতালে নিয়ে আমার মুখের মধ্যে নাকের মধ্যে অক্সিজেন লাগা রাখে তো ডাক্তাররা হাজার হাজার টাকা লইয়া টাকা। ওই একটা সিলিন্ডারের দাম কয় হাজার টাকা, 6,000 টাকার নিচে না। দিন দিন দাম বাড়তে আছে। আমরা যত আল্লাহর সাথে বেইমানি করতেছি, আমরা যত মুনাফিকি করতেছি, ওই ডাক্তারও জানে এটা 2 দিন পরে ঠুস করে আইয়া উস্তা খায় আমার কাছে আইয়া পড়বো। তখন এই অক্সিজেনটা লাগানোর লেগে আমার কইব, তখন আমি আগের চেয়ে অক্সিজেনের দামটা বাড়াইয়ে রাখো। কিন্তু আমরা যতক্ষণ হাসপাতালে না গেছি ও বাবারা, আমরা বিনা পয়সায় ও অক্সিজেন নিতে আসি। আর ভিতর থেকে অক্সিজেন নিয়ে ভিতর দিয়ে সব কিছু পরিষ্কার করে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়তে আসি। আর এই কার্বন ডাইঅক্সাইড একটা বিষাক্ত গ্যাস। সেই কার্বন ডাইঅক্সাইড যদি একটা রুমের ভিতরে থাকে এবং একটা মানুষ যদি সেখানে ঢুকে, রুমের যদি দরজা জানলা সব কিছু বন্ধ থাকে, তাহলে সে মাত্র 6 মিনিট বাঁচতে পারে। ওই কার্বন ডাইঅক্সাইড এত বিষাক্ত গ্যাস, আমরা সবাই মিলে বাতাসে ছাড়তে আসি। ওই আল্লাহ তো বেতারে না কয় ছাড়ো, আমি পরিষ্কার করে দেব। আল্লাহকে ছাড়ো কার্বন ডাইঅক্সাইড, আমি পরিষ্কার করে দেব। আমি আল্লাহর নাম রহমান রহিম, আমি পরিষ্কার করে দেব। তোমার কাম শুধু তুমি আমার রাসূলকে, আমার বন্ধুকে তুমি মুক্তি ভরে মহব্বতের সাথে সালাম দাও। আমরাও ঠিক এখন তাই করব। মহব্বত পরে দাঁড়িয়ে ভালোবাসার সাথে আমরা সালাত সালাম পড়ব। আকা মওলা যদি আমাদের সালাত সালাম শুনে রাজি হন, আল্লাহ রাজি হবেন। তিনি খুশি হলে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহও খুশি হবেন। এগুলো সব কোরআন শরীফের কথা, আমি মুস্তাকিয়ার কথা না। কারণ আমি তো মূর্খ মানুষ বাবারা। তো আসেন না, যে কয় যে আমি কমি হয়েছি, আমি ওহাবি হয়েছি, আমি এই হয়েছি। আরে বাবা, দিনের শেষে যখন মরবেন তখন আপনিও চাইবেন যে আপনি ব্যস্ত যান, আমিও চামো আপনি ব্যস্ত যান। আপনিও কলেমা পড়া মুসলমান হয়েছেন, আমিও কলেমা পড়া মুসলমান আছি। তাহলে ওই পার্থক্যটা কেন? যিনি আমাকে কলেমা শিখিয়েছেন, আগে আমি তাকে বিশ্বাস করেছি, তারপরে আমি আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহ এক, তাই না? আমরা মহব্বতের সাথে সকলের ভালোবাসার সাথে দাঁড়িয়ে সালাত সালাম করবো। হাজির স্বামী দয়াল হাজির তোমার দুয়ারে, হাজির স্বামী দয়াল হাজির তোমার দুয়ারে। সালাত সালাম জানাই আলা সাবিরে, সালাত সালাম জানাই আলা সাবিরে।
ক্ষমার যোগ্য নই আমি যে, নই এমন পাপী এই সমাজে, ক্ষমার যোগ্য নই আমি যে, নই এমন পাপী এই সমাজে, আসলে পাঠাইছে তাই তোমারই দরবারে, আসলে পাঠাইছে দয়াল তাই তোমারই দরবারে, হাজির স্বামী দয়াল হাজির তোমার দুয়ারে সালাত সালাম জানাই আলে ওয়াসহাবে রে, দয়াল তোমার করি গোপাই, অনুতাপে বুক ফেটে যায়, দয়াল তোমার করি গোপাই, অনুতাপে বুক ফেটে যায়, ক্ষমা তুমি করছো কিনা কনা তোমার গোলামের, ক্ষমা তুমি করছো কিনা কনা তোমার গোলামের, হাজির স্বামী দয়াল হাজির তোমার দুয়ারে সালাতু সালাম জানাই আলে ওয়াসহাবে রে, গুনার মাঝে ডুবে আছি, কত নাগাদ দিয়েছি, গুনার মাঝে ডুবে আছি, কত নাগাদ দিয়েছি, তুমি ধরা না করে যাইব আমি কার দুয়ারে তুমি নারাজ হইলে আমি যাইব কোথায় কার দুয়ারে, হাজির স্বামী দয়াল হাজির তোমার দুয়ারে, হাজির স্বামী দয়াল হাজির তোমার দুয়ারে সালাত সালাম জানাই আলে ওয়াসহাবে রে, সালাত সালাম জানাই আলে ওয়াসহাবে রে, হাবিবি তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে, রহমতের দ্বারে, রহমতের দ্বারে, হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, সালাত সালামের মালা পরাই যে গোলাম, সালাত সালামের মালা পরাই যে গোলাম, ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম, ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম, সালাত সালামের মালা পরাই যে গোলাম, সালাত সালামের মালা পরাই যে গোলাম, তুমি আমার কামলা, আল্লাহ বলেন নবী আওলা, তুমি আমার কামলা আল্লাহ বলেন নবী আওলা, আজকে যে মোর কি আনন্দ তোমায় পেলাম, আজকে যে মোর কি আনন্দ তোমায় পেলাম, সালাত সালামের মালা পরাই যে গোলাম, সালাত সালামের মালা পরাই যে গোলাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
লাজির সাথে কাঁদতে যখনই যাবে নিধারে প্রেম গো মোদের শরণে মিনতি জানাই দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হযরত ওমর সিনাতে পেলেন যে তোমারি পরশ আমাকে কবে দিবে গো অনাগার কাঁদে অজরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা প্রভু গো তোমায় দেখি নাই মন যে আর বুঝ মানে না নবী গো তোমায় দেখি না মন যে আর বুঝ মানে না কবর